নির্বাচনের পরিবেশ ভালো, কিন্তু নির্বাচনের যে আচরণবিধি তার কোনো প্রয়োগ কিন্তু আচরণবিধির নেই। এমনকি একটি অসম যে প্রতিযোগিতা সেটি শুরু হয়েছে, যেহেতু লেভেল প্লেইং ফিল্ড এখানে নেই। আমরা বারংবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাচ্ছি, নির্বাচন কমিশনকে বলছি, কিন্তু তারা কোনো পদক্ষেপ নিতে পারছে না বা নিতে ব্যর্থ হচ্ছে। একই সাথে আমাদের এখানে অনাবাসিক যে শিক্ষার্থীরা রয়েছে তাদের কিন্তু ভোটাধিকার প্রয়োগে অনুৎসাহিত করা হচ্ছে। আমরা বারংবার বলছি, আমরা জানি ছাত্র নির্বাচন একটি আনন্দমুখর উৎসবমুখর পরিবেশে হওয়া উচিত, কিন্তু আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নির্বাচন কমিশন যেন শিক্ষার্থীরা ভোটে অনাগ্রহী হয় সেরকম একটা পরিবেশ তৈরি করছে, যেটি আমাদের মনে হচ্ছে না যে সঠিক হচ্ছে। কেননা দীর্ঘদিন আমাদের এই তরুণ প্রজন্মের যারা ভোটার রয়েছে তারা কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। সুতরাং এই যে গণতান্ত্রিক বাংলাদেশের পথে একটি অভিযাত্রা শুরু হয়েছে বাংলাদেশের, সেই যাত্রার প্রথম ধাপ কিন্তু ডাকসু নির্বাচন এবং দ্বিতীয় এবং চূড়ান্ত ধাপ হলো জাতীয় নির্বাচন। সুতরাং এই নির্বাচনকে কেন্দ্র করে এই নির্বাচনকে কোনো প্রকার যদি পক্ষপাত দুষ্টমূলক আচরণ করা হয় কিংবা এই নির্বাচনকে কোনোভাবে প্রলম্বিত করা হয়, সেক্ষেত্রে কিন্তু জাতীয় নির্বাচনের উপরে একটি প্রভাব পড়বে। তাই আমরা চাচ্ছি এই নির্বাচনটি একটি সুস্থ সুন্দর পরিবেশে এবং উৎসবমুখর পরিবেশে হোক। এই জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ভূমিকা রাখতে হবে। এখনো আপনারা বারবার যে গুপ্ত রাজনীতির কথা যেটা বারবার আপনারা বলছিলেন, এখনো কি আসলে এরকম কোনো প্রবন্ধ দেখছেন কিনা? এইগুলো তো আছেই। কেউ স্বতন্ত্র প্রার্থীর নামে, কেউ বা অন্য সাধারণ শিক্ষার্থীর ব্যানারে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অনেকে তাদের কার্যক্রম চলমান রেখেছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে এবং বিভিন্ন হলে যারা রিটার্নিং অফিসার রয়েছে তারা কিন্তু বিষয়গুলো কর্ণপাত করছে না, এবং কর্ণপাত করলেও তারা পদক্ষেপ বা সমাধান নিতে পারছে না, যেটি একটি সংকটময় সময়ের সৃষ্টি করছে। এখন আমরা দেখতে পেলাম যে আজকে অনেকদিন পর নির্বাচনের অলরেডি প্রার্থিতা অভিযোগ বা এই বিষয়গুলো শেষ হয়ে গিয়েছে। এখন আমরা দেখলাম হাইকোর্টে একজন এস.এম. ফারহাদের বিরুদ্ধে তিনি দেখুন এই যে রিটের বিষয়টি, যদি মনে হয় যে একটি ছাত্র সংগঠনের দ্বারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করা হচ্ছে, যদি এটা মনে হয় তাহলে তো এটার বিরুদ্ধে প্রথম রিট করা উচিত ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিপক্ষে। কেননা যদি একটি ছাত্র সংগঠন স্বাধীনতা সার্বভৌমত্বকে সমুন্নত না রাখে, সেই সংগঠনকে নির্বাচনের আওতা নাই তো অন্যায়। সুতরাং রিটটা করা উচিত ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিপক্ষে, এবং সেটি আরো অনেক পূর্বে। কিন্তু আজকে হঠাৎ নির্বাচনের 5-6-7 দিন বাকি, তার পূর্বে এই যে রিট করা হলো, শুধু আমরা মনে করছি এই রিটগুলো হচ্ছে এই নির্বাচনকে প্রলম্বিত করার, এই নির্বাচন সঠিক সময় না হওয়ার এক ধরনের ষড়যন্ত্রের অংশ। কেননা যদিও এই রিটে কি হবে, এস.এম. ফরহাদ বা ছাত্র শিবির নেতা সে প্রার্থিতা করতে পারবে কি পারবে না, এটি এখন আদালত সিদ্ধান্ত নেবে। এবং তার থেকে বড় কথা, আমরা তো একটি নির্বাচনমুখী ট্রেনে উঠেছি। সুতরাং এইখানে তো আমার মনে হয় যে 9 সেপ্টেম্বরই শিক্ষার্থীরা রায় দেবে কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অপরিহার্য, কে অপরিহার্য নয়। কিন্তু তার থেকে একটি বড় কথা, রিট করতে হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে রিট করা উচিত, যদি মনে করা হয় এই ছাত্র সংগঠন দ্বারা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করা হচ্ছে। কেননা তাদেরকে নির্বাচনে আওতাভুক্ত করাটা কিন্তু যে ডাকসুর গঠনতন্ত্র সেটার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। ডাকসুর সংবিধানের 2 এতে আছে যে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে হবে, মূল্যায়ন করতে হবে, বিশ্বাস করতে হবে। কিন্তু আমরা যারা ভাবছে যে এই যে একটি ছাত্র সংগঠনের নেতা দ্বারা এটি সমুন্নত থাকছে না, তার তো উচিত ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিপক্ষে রিট করা, কোনো ব্যক্তির বিপক্ষে না।